হ্যালো ডিয়ার জব এসপিরেন্ট, কর্মকর্তা অনলাইনের আরেকটি গুরুত্বপূর্ণ জিকে জিএস এবং জি এর ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 27। এর আগে আমরা 1 থেকে 26 নাম্বার ক্লাস করিয়ে নিয়েছি। আর তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমাদেরকে জানিয়ে দিই, হয়তোবা তোমরা জানো না যে আমরা 2025-26 একটি নিউ সিরিজ জিকে জিএস জি এর শুরু করেছি। এই সিরিজটার আমাদের লক্ষ্য হলো 100% কমন দেওয়া কোন কোন এক্সাম আপকামিং, বিশেষ করে জিআরবি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ফরেস্টার, ফরেস্ট গার্ড, আপকামিং জেল পুলিশ, এসএসসি জিডি, এসএসসি এমটিএস বা টিপিএসসি পরিচালিত আপকামিং যে এক্সামগুলো হচ্ছে সেই এক্সামগুলোতে 100% জিকে জিএস কমন দেওয়াই আমাদের এই ক্লাসগুলোর উদ্দেশ্য। 1 থেকে 100টা ক্লাস আমরা করাবো, এর মধ্যে এই ক্লাসটা হবে 27 নম্বর ক্লাস। আগের ক্লাসগুলো তোমরা যারা দেখোনি বা প্রত্যেক দিনই আমাদের প্রিয় দর্শক বা স্টুডেন্ট আমাদের চ্যানেলে যুক্ত হচ্ছ, তোমরা হয়তোবা জানো না, আমরা ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে রেখেছি, ওই প্লেলিস্টে ভিজিট করে আগের ক্লাসগুলো তুমি দেখে নাও এবং নোট করে নাও। গত 2023-24 আমরা সিরিজ শুরু করেছিলাম। সেই সিরিজের আমাদের লক্ষ্য ছিল 100% কমন দেওয়া। আমরা মানে কি বলবো, খুবই খুশি যে এখানে 100% তো আমরা পারিনি, 80%-এর উপরে আমরা কমন দিয়েছি। 100% পসিবল হয় না, তবে আমাদের লক্ষ্য এটাই থাকে, 80%-এর উপরে কমন দিয়েছি। এই সিরিজটা থেকেও তোমরা ম্যাক্সিমাম 100% যদি আমরা নাও পারি, ম্যাক্সিমাম 90-র উপরে তোমরা কমন পাবে, এতটুকু আমি কনফিডেন্সের সঙ্গে বলতে পারি। চলো আমরা ক্লাসটি শুরু করছি। তার আগে তোমাদেরকে আবারও জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জিআরবি2, গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, টিপিএসসি কম্বাইন্ড ফোর, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, অলমোস্ট অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে জানাতে চাই, গত 7 বছর হতে যাচ্ছে আমরা ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং নোটস প্রোভাইড করছি। আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। আমাদের কাছে তোমরা বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি নোটস পেয়ে যাবে, একদম ফুল মানে বিলিভ ট্রাস্ট করে আমাদের থেকে তোমরা নোটস নিয়ে পড়তে পারো। চলো আমরা প্রথম কোশ্চেনটা স্টার্ট করছি। অবশ্যই তোমরা নোটস করে নেবে এবং কমেন্টস করে জানাবে। ইংলিশ ভার্সন যাদের প্রয়োজন দেখে নেবে। গরিবি হাটাও নিম্নলিখিত কার উক্তি? কিছু ফেমাস আমাদের উক্তি রয়েছে, তোমরা জানো কিছু ফেমাস উক্তি রয়েছে। সেই উক্তিগুলো কিন্তু যে কোনো পরীক্ষা দেখা গেছে একটি উক্তি আসে। চলো এখানে আমরা দেখব গরিবি হাটাও নিম্নলিখিত কার উক্তি। তোমরা অনায়াসে আনসার করে নিতে পারবে, কেন আমি এখানে ইমেজ দিয়ে রেখেছি, ঠিক না? এই তো পরীক্ষা হলে কিন্তু ইমেজ পাবে না, যাই হোক তোমাদের মানে সকলেই তো চিনো, এটার কোনো বাদ নাই, তারপরও তোমাদের চিনার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য আমি ইমেজটি রেখেছি, ঠিক আছে? গরিবি হাটাও নিম্নলিখিত উক্তিটি কার? ইয়েস, অপশন বি হবে সঠিক উত্তর, ইন্দিরা গান্ধী। হ্যাঁ, উনি হলেন ইন্দিরা গান্ধী, ভারতের কি বলবো, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। আমরা সকলে জানি যে পরীক্ষায় আসে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে? তাহলে ইন্দিরা গান্ধী। হ্যাঁ, ইন্দিরা গান্ধী উনিই এই উক্তিটি দিয়েছিলেন যে গরিবি হাটাও, ঠিক আছে? মনে রাখবে, একদম খুবই ইম্পর্ট্যান্ট। আর উনার মৃত্যু হয়েছিল 1984 সালে, ঠিক না? 1984 সালে উনার মৃত্যু হয়েছিল। এবং তোমরা মনে রাখবে যে 1984 সালেই কিন্তু যে ভোপালের যে গ্যাস দুর্ঘটনা পরীক্ষায় আসে, ভোপালের গ্যাস দুর্ঘটনা কোন সালে হয়েছিল? 1984 সালে। 1984 সালটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তোমাদের জন্য না, আমাদের সকলের জন্য ইম্পর্টেন্ট, বাট তোমাদের জন্য কেন বলেছি, তোমাদের পরীক্ষার মানে যদি আমি দেখি পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন দেখো, 1984 সালে ইন্দিরা গান্ধী মারা গিয়েছিল, 1 নাম্বার। ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, 2 নাম্বার। এবং প্রথম মেট্রো রেল ভারতে চালু হয়েছিল 1984 সালেই, কলকাতা থেকে চালু হয়েছিল, ঠিক আছে? মনে রাখবে, কলকাতায় চালু হয়েছিল 1984 সালেই। তো সুতরাং 1984 সালটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। ইন্দিরা গান্ধী মৃত্যু হয়েছিল, এর থেকে বেশি ইম্পর্ট্যান্ট 1984 সালেই ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল, এবং এই বছরই প্রথম মেট্রো রেল চালু হয়েছিল কলকাতায় 1984 সালে, ঠিক আছে? তাহলে
1984 সালটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে বা আসে এগুলো, ঠিক আছে? আশা করি তোমরা নোট ডাউন করে নিয়েছো। ওকে, চলো নেক্সট কোশ্চেনটা আমরা কি দেখবো। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের যাদের এই পিডিএফগুলো প্রয়োজন, আমরা একটি পেড হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, গত 3-4 মাস হলো, প্রায় 400-র উপরে স্টুডেন্ট জয়েন করে নিয়েছি। এই পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন তোমরা পাবে এবং আমাদের জিকে জিএসের ক্লাসের পিডিএফ সঙ্গে আনসার কি পাবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনপত্রগুলো যেগুলো কালেক্ট করা সম্ভব এগুলো পাবে, আর বেশ কিছু ফেসিলিটি রয়েছে। ওয়ান টাইম 499 পেমেন্ট করে তোমরা 2027 পর্যন্ত এই ফেসিলিটিগুলো আমাদের থেকে নিতে পারো। অলরেডি 400 স্টুডেন্ট জয়েন অলরেডি আছে। তুমি যদি চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, দাদা পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাই, তাহলে আমরা ডিটেলস তোমাদেরকে প্রোভাইড করব, ঠিক আছে? জয়েন করানো লস হবে না। ওকে, চলো 2 নম্বর কোশ্চেনটা কি দেখো, নিম্নলিখিত কোনটি ইনপুট ডিভাইস, এই যে কম্পিউটারের যে এর মধ্যে হার্ডওয়্যারগুলো রয়েছে এর মধ্যে কোনটা ইনপুট ডিভাইস, মাউস না কিবোর্ড না স্ক্যানার না উপরের সবগুলোই? কোনটা ইনপুট ডিভাইস? আশা করি তোমরা সকলেই উত্তর দিতে পারবে। ইয়েস, উপরের সবগুলোই তো ইনপুট ডিভাইস না, যে মাউস কিবোর্ড এবং স্ক্যানার সবগুলোর ইউজের ফলেই তো আমাদের ইনপুট হয়, ইনপুট ডিভাইস, ঠিক না? ইনপুট ডিভাইস মানে কি, সবগুলো তো এগুলো হার্ডওয়্যার না, এমন হার্ডওয়্যার উপাদান যা মানে কম্পিউটারের যে ডেটা এবং মানে কম্পিউটারের ডেটা বা কম্পিউটারকে নিয়ন্ত্রণ করার সংকেত পাঠায়, এটা তো ইনপুট ডিভাইস। এই ডিভাইসগুলোর মাধ্যমে তো এটাই হয়ে থাকে না, এই ডিভাইসগুলোই তো কম্পিউটারের ডেটা বা কম্পিউটারের নিয়ন্ত্রণের সংকেত পাঠায় মাউসের সাহায্যে, কিবোর্ডের সাহায্যে এবং স্ক্যানারের সাহায্যে, ঠিক না? তো সুতরাং সবগুলোই কিন্তু আমাদের এখানে ইনপুট ডিভাইস। ওকে, ইম্পর্টেন্ট। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেন, সিপিইউ সম্পূর্ণ নাম কি? সিপিইউর সম্পূর্ণ নাম কি? সিপিইউ তোমরা দেখতে পাচ্ছ ইউজ, আশা করি সকলেই কম বেশি চিনো, কম বেশি কি সকলেই চেনো। সিপিইউর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট না সেন্ট্রাল প্রবলেম ইউনিট না সেন্ট্রাল প্রসেসিং ইউনিট না নান? এখানে নান অফ দিস কোনোটাই না। কি হবে সঠিক উত্তর? একদম ইজি, আমরা সকলে জানি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক না? সেন্ট্রাল প্রসেসিং ইউনিটই তো সিপিইউর ফুল মানে ফর্ম। আর সিপিইউকে তো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় না, এটি এক কম্পিউটারের একটি মস্তিষ্ক বলা হয়, ঠিক না? আমরা সকলেই জানি। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন, 1 কিলোবাইট কেবি ইকুয়াল টু কত বাইট? 1 কিলোবাইট ইকুয়াল টু কত বাইট? দেখো, আমরা সকলেই, বিশেষ করে আমি মোবাইল দিয়ে বলছি, মোবাইল আমরা সকলেই ইউজ করি এবং সকলেই মোবাইল রিচার্জ করি, তো সুতরাং মোবাইলের ডাটা সম্বন্ধে আমাদের সকলেই কম বেশি আইডিয়া আছে, জানা আছে, কিন্তু এই যে ডিপ ইনফরমেশান সেটা আশা করি সকলের জানা নেই। 1 কিলোবাইটকে বলা হয় কি? কেবি ইকুয়াল টু কত বাইট? সঠিক উত্তর কি হবে? 1 কিলোবাইট ইকুয়াল টু 1024 বাইট। ইয়েস, 1024 বাইট। আর তোমরা এটা মনে রাখবে যে এমবি, আমরা যে এমবি বলি না নি, পার ডে টু মানে এত এমবি, বা মানে পার ডে জিবি বলি আমরা, জিবি পার ডে 1.5 জিবি মোবাইল, এত ডাটা এক মাসের জন্য এত টাকা রিচার্জ করতে হবে, বা পার ডে 2 জিবি করে ডাটা, এটাতে বলি না। তো জিবির ফুল ফর্ম কি? এটা বি হবে, ডি না। জিবি গিগাবাইট, ঠিক না? গিগাবাইট, এগুলো পরীক্ষায় আসে। জিবির ফুল ফর্ম কি? গিগাবাইট, ঠিক না? আর এমবি হলো মেগাবাইট, ঠিক না? মেগাবাইট। ওকে, আর কেবি কিলোবাইট, ঠিক না? এগুলো মনে রাখবে একটু, হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, নীল লোহিত কার ছদ্মনাম? নীল লোহিত কার ছদ্মনাম? ওনার ইমেজ তোমরা দেখতে পাচ্ছ, অনেকে আশা করি চেনো। কার ছদ্মনাম? ইয়েস, সুনীল গঙ্গোপাধ্যায়। উনি হলেন সুনীল গঙ্গোপাধ্যায়, উনার হলো ছদ্মনাম হলো নীল লোহিত, ঠিক আছে? নীল লোহিত হলো ছদ্মনাম। আচ্ছা, এখানে কিছু অপশন আছে, তোমরা অপশনগুলো আমরা দেখে নেব, কেন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ঠিক আছে? অপশন বিতে কি আসছে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আমরা সকলেই জানি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি? ছদ্মনাম হলো অনিলা দেবী, মনে রাখবে, অনিলা, সরিও দন্তান্ন রস্যিকার ল আকার, হ্যাঁ, অনিলা দেবী, হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম, ঠিক আছে? অপশন সিতে কি আছে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো কমলাকান্ত। কি? কমলাকান্ত। ক ম ল আকার, কমলাকান্ত। হ্যাঁ, কমলাকান্ত, ঠিক আছে। আর বিমল ঘোষ, আমরা জানি সকলেই বিমল ঘোষের ছদ্মনাম কি? মৌমাছি। ম উকার ম আকার ছরের শিকার। হ্যাঁ, এগুলো পরীক্ষা আসে, ছদ্মনাম ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু 1 নাম্বার এখান থেকে আসে। বিমল ঘোষের ছদ্মনাম মৌমাছি। ওকে ডিয়ার স্টুডেন্ট, তোমরা কতটুকু আমার কথা ধরবে জানি না, এতটুকু তোমাদেরকে আমি মানে দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমরা যদি প্রত্যেকটি জিকে জিএস এর ক্লাস যদি তোমরা নোট করে নাও, ইভেন আমি যে এক্সট্রা ফ্যাক্টগুলো বলছি এগুলো সমেত যদি তুমি নোট করে নাও, জিকে জিএস এর জন্য তোমার পরীক্ষার মধ্যে তোমার টেনশন করতে হবে না, এখান থেকে তুমি ভালো ভালো স্কোর করতে পারবে, একদম খুবই ভালো স্কোর করতে পারবে, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, প্রিভিয়াসের এত বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি। প্রত্যেকটা পরীক্ষায় আমাদের স্টুডেন্টরা জিকে জিএস এর মধ্যে সবচেয়ে বেশি স্কোর করে, কেন জানো? ওই কারণে আমরা ডিপ থেকে ডিপ যত 10, 15, 20 বছর বিভিন্ন এক্সামের, হোক সেন্ট্রাল হোক স্টেটের এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে সবগুলো কোশ্চেন কালেক্ট করে তোমাদের সামনে উইথ এক্সট্রা ফ্যাক্ট তথ্য সহকারে তোমাদের সামনে ক্লাসে আমি নিয়ে আসি, এবং সেই ক্লাসগুলো তোমরা ভালো করে মনোযোগ দিয়ে দেখো এবং নোট করে নাও, সবচেয়ে বড় কথা হলো এটা, এবং ঘরে রিভিশন করো। এই কারণে তোমরা পরীক্ষায় ভালো স্কোর জিকে জিএসে করতে পারো, আমাদের স্টুডেন্টরা ভালো স্কোর করে। আমরা চাই এই যে ধারাবাহিকতা সেটা বজায় থাকুক, সেই কারণে তোমাদেরকে আমরা প্রত্যেকটি ক্লাসে একটি কথাই বলি, কোশ্চেনগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে এবং এক্সট্রা ফ্যাক্টগুলো অবশ্যই পয়েন্ট আউট করে নেবে। এগুলো একটু কথা ধরো, জিআরবিটি আমাদের কাছে যা ইনফরমেশন রয়েছে, হিউজ ভ্যাকেন্সি জিআরবিটিতে ইনক্লুড হচ্ছে, 2026 সালের মাঝামাঝি সময়ে জিআরবিটি বের হবে, কনফার্ম খবর আমাদের থেকে জেনে নাও, হিউজ ভ্যাকেন্সি নিয়ে বের হবে। সুতরাং এখন থেকে যদি তুমি ঠিকঠাকভাবে যদি প্রিপেয়ার নিজেকে না করো, তাহলে কিন্তু এই যে কম্পিটিশনটা হবে, এই কম্পিটিশনে তুমি নিজেকে টিকিয়ে রাখতে পারবে না, একদম ক্লিয়ার কথা, টিকিয়ে রাখতে পারবে না। আমরা চাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট সাকসেস হোক, চাকরি পাক, তাতে আমাদেরই লাভ। চলো, রাউফ লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্বন্ধিত? রাউফ লোকনৃত্য কোন রাজ্যের সাথে সম্বন্ধিত? কি হবে সঠিক উত্তর? গুজরাট, পশ্চিমবঙ্গ, জম্মু কাশ্মীর, কেরালা। সঠিক উত্তর হবে জম্মু ও কাশ্মীর। হ্যাঁ, জম্মু কাশ্মীর সঙ্গে সম্পর্কিত, ঠিক আছে, জম্মু কাশ্মীর। হ্যাঁ, আচ্ছা, আরও কিছু আমরা দেখব যেগুলো আসে ডান্স। হ্যাঁ, যেমন তুমি ডান্ডিয়া ডান্স, ডান্ডিয়া, হ্যাঁ, ডান্ডিয়া, গারবা, এগুলো কিন্তু গুজরাটের সঙ্গে সম্পর্কিত, গুজরাটের ডান্স। হ্যাঁ, ডান্ডিয়া, গারবা, এগুলো ঠিক আছে। এর তারপরে তোমাদের যেমন একটি ফেমাস ডান্স হলো ছাউ, ছ আকার উ, ছাউ, যেটা পশ্চিমবঙ্গের সঙ্গে সম্পর্কিত, এবং কথাকলি কেরলার, কেরলার ফেমাস নৃত্য হলো কথাকলি, ঠিক না? এগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি ডিসকাস করছি, তোমরা সঙ্গে নোট ডাউন করে রাখো, বেনিফিট হবে। চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 7 নম্বর কোশ্চেন। শিবকি বা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? শিবকিলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে শিবকিলা গিরিপথ? শিবকিলা গিরিপথ অবস্থিত হিমাচল প্রদেশে। হ্যাঁ, হিমাচল প্রদেশ, অপশন এ হবে সঠিক উত্তর। শিবকিলা গিরিপথ অবস্থিত হিমাচল প্রদেশে, ঠিক আছে, হিমাচল প্রদেশ। অ্যাকচুয়ালি তোমার হিমাচল প্রদেশ এবং তিব্বতের যে সংযোগস্থল, হ্যাঁ, মানে সংযোগস্থলেই এই গিরিপথটা অবস্থিত, ঠিক আছে, শিবকিলা গিরিপথ হিমাচল প্রদেশ এবং তিব্বতের সংযোগস্থলে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, হিমাচল প্রদেশের রাজধানী তোমরা জানো সকলে? আশা করি সকলে জানো। হিমাচল প্রদেশের কিন্তু দুটি রাজধানী, ঠিক না? সকলে তো আমরা জানি দুটি রাজধানী কি, একটি সিমলা, সিমলা যেটা গ্রীষ্মকালীন রাজধানী, আর একটি ধর্মশালা যেটা শীতকালীন রাজধানী, ঠিক আছে। শীতকালে ধর্মশালায় রাজধানীর যা কাজকর্ম সব কিছু হয়, এবং গ্রীষ্মকালে হয় সিমলার মধ্যে, ঠিক আছে, গ্রীষ্মকালে সিমলার মধ্যে হয় এবং ধর্মশালাতে হয় শীতকালে, মনে রাখবে, হ্যাঁ, ইম্পর্ট্যান্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, 8 নম্বর কোশ্চেন। জুট উৎপাদনে প্রথম স্থানে কোন রাজ্য? জুট, জুট উৎপাদনে, ইয়েস, আমরা জানি জুট উৎপাদনে পশ্চিমবঙ্গ প্রথম স্থানে অবস্থিত, অপশন বি হবে সঠিক উত্তর। পশ্চিমবঙ্গে জুট উৎপাদনে প্রথম স্থানে অবস্থিত। পশ্চিমবঙ্গের রাজধানী কি সকলে জানি আমরা, কলকাতা, বলার অপেক্ষা রাখে না, ঠিক না? কলকাতা, হ্যাঁ, হুগলি নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, এই যে জুট উৎপাদন যে মানে কি বলবো কেন্দ্রটা বিশেষ করে হুগলি নদীর তীরে অবস্থিত। হ্যাঁ, হুগলি নদীর তীরে অবস্থিত। হ্যাঁ,
9 নম্বর কোশ্চেনটা দেখো, প্রথম কোন শহরে পরমাণু বোমা ফেলা হয়েছিল? আমরা সকলে জানি হিরোশিমা, নাগাসাকি, কে না শুনেছে নাম, ঠিক না? আমরা সকলে জানি। বলো এখানে তোমরা দেখি, প্রথম কোন শহরে পরমাণু বোমা এই প্রথম ফেলা হয়েছিল? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে হিরোশিমাতে। হ্যাঁ, হিরোশিমাতে প্রথম পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। জাপানের হিরোশিমা, এটা তো জাপানে অবস্থিত, আমরা সকলে জানি, জাপানের হিরোশিমাতে। ঠিক আছে, এটা সনটা ছিল তোমার 6 আগস্ট 1945 সালে ফেলা হয়েছিল। ঠিক আছে, এবং তোমার এই যে 9 আগস্ট 1945 ফেলা হয়েছিল এই নাগাসাকিতে। হ্যাঁ, মনে রাখবে 6 আগস্ট ফেলা হয়েছিল হিরোশিমাতে এবং 9 আগস্ট ফেলা হয়েছিল তোমার নাগাসাকিতে। ঠিক আছে, কি ফেলেছে এটা সকলে জানি, আমরা আমেরিকা ফেলেছি, ঠিক না? আমেরিকা ফেলেছিল, হ্যাঁ, হিরোশিমা নাগাসাকিতে। চলো নেক্সট 10 নম্বর কোশ্চেনটা দেখো, উমান কোন রাজ্যের উৎসব? উমান উৎসব কোন রাজ্যের? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা আমরা ক্লাসে আগে অনেক করিয়েছি, আরো কয়েকবার করিয়েছি আমার মনে আছে। ভেরি ইম্পর্টেন্ট, কি উমান কোন রাজ্যের উৎসব? কি হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হবে কেরালা। হ্যাঁ, কেরালার একটি মানে ফেমাস উৎসব হলো উমান। ঠিক আছে, কেরালা, অপশন সি হবে সঠিক উত্তর, উনাম। হ্যাঁ, আচ্ছা, কেরালা সম্বন্ধে কিছু প্রশ্ন যেটা আমাদের জানা প্রয়োজন, যে সাইলেন্ট ভ্যালি কাকে বলা হয়? কেরালাকে সাইলেন্ট ভ্যালি কেরালাকে বলা হয়। মশলার শহরও কিন্তু কেরালাকেই বলা হয়। হ্যাঁ, মশলার শহর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা দেখো, 11 নম্বর কোশ্চেন, বর্তমানে ভারতের কত শতাংশ বন রয়েছে? এই যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা পরীক্ষা অনেকবার এসেছে বলে আমি তোমাদেরকে সামনে নিয়ে এসেছি। এটা একটু মানে এটা ব্যতিক্রমী কোশ্চেন বলতেও পারো, তোমরা পারো, যে বর্তমানে ভারতের কত শতাংশ বন রয়েছে। এই যে এটা কিন্তু ফিক্সড না, দিন দিন অ্যাকচুয়ালি কমছে এটা, ঠিক না? এটার পরিমাণটা কমছে। এখানে বলা হয়েছে যে 22 থেকে 23% বর্তমানে ভারতের বনাঞ্চল রয়েছে। হ্যাঁ, যদিও এটা দিন দিন কমছে, আবারও বলছি দিন দিন এটা কমছে। ঠিক আছে, যাই হোক পরীক্ষায় আসে এই ধরনের কোশ্চেন, সেই কারণে তোমাদের সঙ্গে নিয়ে এসেছি। ঠিক আছে, আচ্ছা, যদি বলে তোমাদের যে কত শতাংশ বন থাকা প্রয়োজন, এখন তো রয়েছে 22 থেকে 23%, কত শতাংশ বন থাকা প্রয়োজন ভারতের যে পপুলেশন বা যাই কিছু মিলিয়ে, কত শতাংশ বন থাকা প্রয়োজন? প্রায় 33%-এর উপরে বন থাকা কিন্তু প্রয়োজন। হ্যাঁ, 33%-এর উপরে বন থাকা প্রয়োজন। এবং ভারতের মধ্যে কোন রাজ্যে সবচেয়ে বেশি কি বলবো বনাঞ্চল রয়েছে, বনাঞ্চলের পরিমাণ রয়েছে জানো এটা? সেটা এমপি, মধ্যপ্রদেশে রয়েছে। মধ্যপ্রদেশে রয়েছে। এবং ভারতের বন গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে, যেটা পরীক্ষাতে আসে, সেটা দেরাদুনে, উত্তরাখণ্ডের দেরাদুনে রয়েছে, দেরাদুনে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেরাদুনে রয়েছে, উত্তরাখণ্ডের দেরাদুনে বন গবেষণা কেন্দ্র। ওকে, চলো 12 নম্বর কোশ্চেনটা কি দেখো, হরগোবিন্দ খুরানা কি আবিষ্কার করেন? হরগোবিন্দ খুরানা কি আবিষ্কার করেন? কি হবে সঠিক উত্তর? ইয়েস, সঠিক উত্তর হয়ে যাবে জেনেটিক কোড আবিষ্কার করেন হরগোবিন্দ খুরানা। জেনেটিক কোড, অপশন বি হবে সঠিক উত্তর। তিনি 1968 সালে জেনেটিক কোড আবিষ্কার করেন। ঠিক আছে, জেনেটিক কোড আবিষ্কার করেন, এবং ওনাকে এই জেনেটিক কোড আবিষ্কারের জন্যই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখবে। আচ্ছা, তারপর অপশন এতে আছে দেখো, ব্লাড গ্রুপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্লাড গ্রুপ কি আবিষ্কার করেন তোমরা জানো? ব্লাড গ্রুপ কি আবিষ্কার করেন? ইয়েস, ব্লাড গ্রুপ আবিষ্কার করেন কার্ল ল্যান্ডস্টেইনার আবিষ্কার করেন ব্লাড গ্রুপ। ঠিক আছে, আর ভিটামিন কি আবিষ্কার করেন? ভিটামিন, অপশন সিতে আছে দেখো, ভিটামিন কি আবিষ্কার করেন? কাশ্মীর ফাঙ্ক আবিষ্কার করেন ভিটামিন। হ্যাঁ, এবং কোষ সকলে জানি আমরা রবার্ট হুক, ঠিক না? রবার্ট হুক আবিষ্কার করেন কোষ। হ্যাঁ, সবগুলো আশা করি নোট করে নিয়েছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, মানে সিরিয়াস নাও। ঠিক আছে, ছেড়ে দিলে হবে না, ভেরি ইম্পর্টেন্ট। 13 নম্বর কোশ্চেনটা দেখো, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের নৃত্য? কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের নৃত্য? কুচিপুড়ি
কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য। হ্যাঁ, এগুলো আসে, আমি বারবারই বলছি যে কোন রাজ্যের মানে সব রাজ্যের যে ফেমাস এক দুটা নৃত্য রয়েছে সেগুলো তোমরা মুখস্থ করে রাখবে কিন্তু। হ্যাঁ, পরীক্ষায় আসে এগুলো। কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশের একটি ফেমাস নৃত্য কুচিপুড়ি। আর অন্ধ্রপ্রদেশের রাজধানী কি? অমরাবতী, ঠিক না? আমরা সকলে জানি অমরাবতী অন্ধ্রপ্রদেশের রাজধানী। হ্যাঁ, আর তোমাদেরকে একটু ইনফরমেশন করে দিই যে আমাদের দুটি গ্রুপ রয়েছে, ফ্রি গ্রুপ। কি? একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। যারা জয়েন করোনি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক আছে, মাস্ট বি জয়েন করবে। টেলিগ্রাম গ্রুপে প্রায় 18,800-এর উপর স্টুডেন্ট জয়েন আছে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপও ভালো স্টুডেন্ট জয়েন আছে। তাদের সঙ্গে জয়েন করে নাও। এখানে জয়েন করতে কোনো পয়সা লাগে না, বিভিন্ন আপডেট সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। অবশ্যই জয়েন করবে সকলে, ঠিক আছে? চলো 14 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? ভারতে প্রথম মুসলিম আক্রমণকারী কে ছিলেন? কি হবে সঠিক উত্তর? ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী ছিলেন মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম, ঠিক আছে? অপশন সি হবে সঠিক উত্তর। তিনি আরব সেনাপতি ছিলেন। মোহাম্মদ বিন কাসিম ছিলেন আরব সেনাপতি এবং মনে রাখবে উনি 17 বছর বয়সে সেই আক্রমণটা করেন। ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী উনি আরব সেনাপতি ছিলেন এবং তিনি 17 বছর বয়সে আক্রমণ করেন। সনটি ছিল 711 থেকে 13-র মধ্যে, 711 থেকে 13-র মধ্যে ছিল। হ্যাঁ, এই সনে তিনি 17 বছর বয়সে ভারতের প্রথম মুসলিম আক্রমণকারী ছিলেন, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। 15 নম্বর কোশ্চেন দেখো, মধ্যপ্রদেশ রাজ্যের একমাত্র শৈল শহর কোনটি? মধ্যপ্রদেশ রাজ্যের একমাত্র শৈল শহর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে পাঁচমারি। পাঁচমারি, অপশন এ হবে সঠিক উত্তর, ঠিক আছে? পাঁচমারি মধ্যপ্রদেশ রাজ্যের একমাত্র শৈল শহর, ঠিক আছে? আচ্ছা, অপশন বিতে আছে দেখো মাউন্ট আবু। রাজস্থানের শৈল শহর হলো মাউন্ট আবু, ঠিক আছে? রাজস্থানের এবং শিলং হলো মেঘালয়ের শৈল শহর, ঠিক আছে? মেঘালয়ের এবং দার্জিলিং হলো পশ্চিমবঙ্গের শৈল শহর, ঠিক আছে? এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে বা নোট করে নিয়েছো আশা করি, ঠিক আছে? চলো প্রত্যেকটি ক্লাস সকলেই অ্যাটেন্ড করতে চেষ্টা করবে এবং মাস্ট বি নোট করে নেবে। আর যদি আমাদের পেইড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে চাও, ফ্রি পিডিএফ, এগুলো প্রত্যেকটা ক্লাসের পিডিএফ উইথ আনসার কি, প্রত্যেক মাসের ম্যাগাজিন, কারেন্ট অ্যাফেয়ার্সের আরও বেশ কিছু ফেসিলিটি আছে, এগুলো পেয়ে যাবে। যদি চাও জয়েন করে নিতে পারো। আর নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আর আপকামিং অল এক্সামের বেস্ট কোয়ালিটি মেনটেন নোট যদি কর্মবার্তা থেকে নিয়ে পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে, এতটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।